রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে মিরপুর সড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার ১৭ নভেম্বর দুপুরে এলাকাটিতে দুটি বুলডোজার ঢুকানোর চেষ্টা করলে লাঠিপেটা শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছোড়ে। ঘটনাস্থলে অন্তত দুটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে একদল বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি অঞ্চলের এক কর্মকর্তা জানিয়েছেন, ধানমন্ডি ৩২-এর দিকে বুলডোজার আনার বিষয়টি তারা শুনেছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, আমরা কোনো মতেই কাউকে আইন হাতে তুলে নিতে দিব না। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী এক পর্যায়ে লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে, কিন্তু দুটি বুলডোজার নিয়ে সেখানে এখনো অবস্থান নিয়ে আছে বিক্ষোভকারীরা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয়। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের সময় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাড়িটিতে আগুন দেওয়া হয়েছিল।